নিবেদন করল। পর তৃণমূলের কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? শোনা যাচ্ছে ববি হাকিম ফোন করেছিলেন আপনাকে। সেই দিনই আমাকে ফোন করেছিলেন, আবার একটা ললিপপ দেওয়ার চেষ্টা হয়েছে। কি ললিপপ? বিধানসভার টিকিট? ওরকমই কিছু ছিল, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু বলা হয়েছিল। শুনুন, একটা যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই পেলাম না, আমার অন্য কিছু পাওয়ার আশা কি আছে? ভরসা করতে আমি তো পাওয়ার জন্য আসিনি রে ভাই, আমি তো ব্যারাকপুরে মানুষের সেবা করার জন্য। আমি 5 বছরে একটা মানুষ ব্যারাকপুরে বলতে পারবে না যে আমার যে কাজ করণীয় আমি করিনি, বা আমি কোনো তৃণমূল কর্মীর পিছনে কোনো কাটি দিয়েছি, বা কোনো কর্মী অসম্মান করেছি, কোনো কর্মীর বিরুদ্ধে আমি কোনো কাজ করেছি, কোনো মানুষের বিরুদ্ধে আমি কাজ করেছি, একটা কেউ আমার এগেনস্টে বলতে পারবে না। কোনো রাজনৈতিক দল, কোনো পার্টি। ব্যারাকপুর আমি যখন জনপ্রতিনিধি হয়ে গেলাম, তখন আমি কিন্তু কোনো পার্টির লোক, আমি কিন্তু জনপ্রতিনিধি ছিলাম। কিন্তু আমি দেখলাম কি আমার সঙ্গে মানে সেই ব্যবহারটা করা হলো। এক কথায় আপনার ভরসা ভেঙে গেছে। একটা গুড ওয়ার্ড বলতে পারো। কার প্রতি ভরসা? নিশ্চিতভাবে যে যেখানে ছিলাম তার উপরে ভরসাটা আর নেই। কেন, যে ভরসা নিয়ে আমি এসেছিলাম 1.5 বছর আগে আমাকে আনা হয়েছিল, সেই ভরসা থেকে আমি সরে গেছি। আপনি বিশ্বাস করেছেন, সেই নেত্রী বিশ্বাসঘাতকতা করবে? দেখুন, এই ভাষাটা আমি ইউজ করব না। দল যে সম্মান দেওয়ার কথা, সেই জায়গায় আমি সম্মানটা পাই না। কোন ভরসা থেকে সরে গেলেন দাদা? কোন ভরসা থেকে একটু নিশ্চিত করেন? দেখুন, আমার তো কিছু চাহিদা ছিল না, আমার তো কোনো কমিটির চেয়ারম্যান হওয়ারও দরকার ছিল না। আমি তো জাস্ট লাইক একটা এমপি ছিলাম, এলাকার উন্নয়নের জন্য কাজ করছিলাম, এলাকার মানুষের জন্য কাজ করছিলাম। আমি তো এর বাইরে কিছু চাই না। আগের দিন ব্রিগেডের মঞ্চে আপনি দীর্ঘক্ষণ বসেছিলেন, নিশ্চিতভাবে আগেই জেনে গিয়েছিলেন প্রার্থী তালিকায় আপনার নাম নেই, তারপরে কেন ছিলেন? আমি বহু পুরনো একটা পলিটিক্যাল ফ্যামিলি লোক। আমার পরিবার এখানে প্রায় 45-50 বছর ধরে রাজনৈতিক পরিবার আছে। রাজনীতিতে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, মানুষকে আমাকে বুঝাতে হবে যে আমি কোনো ভুল করিনি। আমি শেষ অবধি আমি জানি আমার ডেথ ওয়ারেন্টে সই করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আমি ব্যারাকপুরের মানুষের জন্য বসেছিলাম। তৃণমূল কর্মী যারা বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছিল, বা তৃণমূল কংগ্রেস করে, তারা যাতে আমাকে ভুল না ভাবতে পারে, তারা এটা বুঝতে পারে কি যে ব্যক্তিকে এখানে টিকিট দেওয়া হচ্ছে, সে ব্যক্তি আর আমার মধ্যে কি তফাৎ আছে। তাহলে কি এবার পার্থ ভৌমিক ভার্সেস অর্জুন সিং দেখা যাবে? উচিত তো সেটাই। কি উচিত? কি এই দেখাটা? কি দেখাটা? এই পার্থ ভৌমিক ভার্সেস কোন দলের? সেটা আমি কি করব, কিন্তু এই লড়াইটা তো ও তো পিছন দিয়ে যেভাবে শেষ মুহূর্তে আমার গলা কাটা হলো, সে তো লড়াই তো জায়গা চলেই গেছে। অর্জুনদা, আপনার বিরুদ্ধে লাগাতার বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম বিক্ষোভ হচ্ছিল, প্রশ্ন তুলছিলেন দলেরই একাংশ। কোথাও মনে হচ্ছে যে দলের প্রশ্নই তারা করছিলেন? দলের একাংশ না, 2জন বিধায়ককে লাগিয়ে দেওয়া হয়েছিল, একজনই এখানে লাগাবার লোক আছে। এখন তো বলতে বাধা নেই, কেন না, আমার ভালো বন্ধু পার্থ ভৌমিক, আমরা গুড ফ্রেন্ড। বন্ধুর সাথে কি বন্ধুর লড়াই হবে? না, বন্ধুর সঙ্গে তো লড়াই হয়, বন্ধু মানে প্রত্যেকটা লড়াই তো কোনো না কোনো বন্ধুর সঙ্গেই হয়। আর তো বেশি দেরি নেই, ভোট তো এসেই গেল, আর প্রার্থী নির্বাচন হয়ে যাচ্ছে। আপনি কি ভাবলেন? এখনো তো সময় কম। শুনুন, কোনো লড়াই এমনও হয় যে লড়াইতে জেতার জন্য করতে হবে,
আমি সবসময় লড়াইটা জেতার জন্য করি। আর লড়াইটা সামনে থেকে লড়ার আমার অভ্যাস আছে। আমি মানে পিছন থেকে আপনাকে ডেকে বসিয়ে খাইয়ে তারপরে আপনাকে ঘুমের ওষুধ দিয়ে আপনার গলা টিপে দেবো, এই লড়াই আমি বিশ্বাস করি। এটা কি আপনার সাথে হয়েছে? ঘুমের ওষুধ দেওয়া হয়নি, আমি চোখ খুলেই দেখলাম আমার গলা টেপা হবে। তখন কি সতর্ক হলেন? আচ্ছা, তারপর আমি সবসময় থাকি। বড্ড দেরি হয়ে গেল না? হ্যাঁ, দেরি তো হয়েছে, আপনার কথা ঠিকই, কিন্তু ঠাকুর এটাই চাইছেন, ভগবান এটাই চাইছিলেন কি শেষ অবধি তুমি দেখো তোমার কিভাবে গলা টেপা হচ্ছে। আপনারা দাদা আপনি যখন ভগবানের নাম দিলেন, আজকে পার্থভূমি গড়মান মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে বলেছেন যে মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে 2019 ফিরে না আসে, কি বলবেন? সে তো মায়ের মন্দিরে যারা কর্তারা আছেন তারা ভালো করে জানেন, এবং মায়ের মন্দির যারা দীর্ঘদিন ধরে মায়ের মন্দির সেবা করছিলেন মাকে, সেই জায়গা কিভাবে তাদের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে, কি ব্যবহার করা হয়েছে, মায়ের মন্দির যারা সেবাদার, যারা দীর্ঘদিন ধরে পুজো করছিলেন তাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছে, ওখানকার হকাররা আজকে না খেয়ে মরছেন, সুসাইড করার জায়গায় পৌঁছে গেছে। সে মা কাকে আশীর্বাদ দেবে সেটা সময় অপেক্ষা আছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ আপনাকে এতদিন ছিল, তারাও তো একটা চিন্তা আছে যে আপনি কোন দলে যাচ্ছেন বা আপনি সেটা জানতে চাইছেন। দেখুন, এখানে দলের ব্যাপার নেই, এখানে দল নিশ্চিতভাবে একটা দল থাকে, কিন্তু ব্যারাকপুরের লড়াইটা ম্যান ভার্সেস ম্যান হবে। আর ব্যারাকপুরে মানুষ একদিকে থাকবে আর ব্যারাকপুরে কিছু লোক একদিকে থাকবে। ইমোশনের ভোট হবে, অর্জুন ইমোশনের ভোট হবে। না, যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হয়েছে সে তো মানুষ দেখছে। আমার তো কোনো ভুল নেই, আমি তো কোনো ভুল করিনি, কিন্তু যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হলো সে তো বড় মাও দেখবেন, ঠাকুরও দেখবেন। যখন তৃণমূলে দাদা প্রচারে নামতেন কবে থেকে? প্রচারে নামতেন কবে থেকে? যেদিন বড় মার আদেশ হবে সেদিন নেমে যাবো। সিএ নিয়ে কি মত আপনার? সিএ নিয়ে এফেক্ট কি পড়বে ভোটে? 50 বছরের লড়াই স্বীকৃতি পেল। এটা তাদেরকে সবসময় বলা হতো মতুয়া ভাইদেরকে তারা রিফিউজি, সেই ওয়ার্ড থেকে তারা মুক্তি পেল। আমি সাধুবাদ জানাচ্ছি, মতুয়ারা সম্মানে বাঁচবে। ভারতবর্ষের বাইরে যারা ভারতবর্ষে আসতে চাইছেন, যারা ওখানে অসুবিধায় হয়তো আছেন, তাদের জন্য রাস্তা খুলে গেল। যারা ভারতবর্ষে মধ্যে আছেন তাদের সম্মানটা বাড়লো। আর যে একটা মিথ্যা প্রচার আছে কি কাউকে এখান থেকে নাগরিকতা শেষ করে দেওয়া হলো, এটা ভুল প্রচার। আমরা সেই বিলে আমিও ভোট দিয়েছিলাম, আমি বিলে অংশগ্রহণ করেছিলাম। এখানে আউটগোয়িং এর কোনো জায়গা নেই, এখানে ইনকামিং এর জায়গা আছে। এই ভুল তথ্যের উপরে কোনো ভাই, ভারতবর্ষের কোনো ভাই যাতে এই ভুলের উপরে বিশ্বাস করবেন না। এখানে সম্মান দেওয়ার বিল আছে, অসম্মান করা বিল নেই। বিজেপি সরকারের এই পদক্ষেপকে কি বলবেন? দেখুন, এটা তো 2019-এ এইটা এসছিল সিএএ বিল। তা আমার মনে হচ্ছে এই পদক্ষেপটা খুব ভালো। রুল হলো, রুলটা ফ্রেম হলো, তো লাগু হলো। তার জন্য আমি ধন্যবাদ জানাবো প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাবো অমিত শাহকে। দেখুন, সব রাজনীতি ভোটের জন্য করা হয় না, কিছু রাজনীতি মানুষের সম্মান জন্য করা হয়। প্রধানমন্ত্রীজি মতুয়া ভাইদের, সমশূদ্র ভাইদের জন্য সম্মান বাড়িয়েছেন। যারা অপর দেশ থেকে এসেছিলেন তাদের সম্মান বাড়াবার জন্য তারা কাজ করেছেন। পর্যন্ত আপনি দীর্ঘদিনের পলিটিশিয়ান,
এখন যা পরিস্থিতি রাজ্যে, তাতে লোকসভা ভোটে রাজ্যের ফলাফল কি হতে পারে? দেখুন, আমি কোনো অ্যাস্ট্রোলজি জানি না বা বুঝি না, কিন্তু মানুষের আবেগ মোদিজির পক্ষে আছে। কার পক্ষে? মোদি। কাদের আবেগ? জনগণের। জনগণের আবেগটা মোদিজির পক্ষে আছে। 19-এর থেকে ভালো রেজাল্ট হবে বিজেপির? নিশ্চিতভাবে ভালো হওয়ার কথা। ব্যারাকপুর কি হবে? ব্যারাকপুরের আবেগ কার দিকে? ব্যারাকপুর যেখানে ছিল সেখানেই থাকবে। সেখানে বলতে গেলে বিজেপিতে কোথায় ছিল? বিজেপির অর্ধেক প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে, কিছুটা বাকি আছে, সেই তালিকায় কি আপনার নাম থাকছে? সেটা আমি জানি না থাকবে কি না থাকবে, কিন্তু ব্যারাকপুরের জায়গায় থাকবে। আপনি এতদিনের বিধায়ক, তারপরে সাংসদ, তারপরে এই টিকিট না পাওয়া, এই যে দূরত্ব তৈরি হয়ে গেল, কি বলবেন? এটা 1900 হয়েছিল, এবারও বলছি, এটা আপনার রাজনৈতিক জীবনে অনেক বড় শিক্ষা পেলেন? এটা আমি জ্ঞান পেলাম। আমি সত্যি আমার যে জায়গা এই মুহূর্তে বড় আপডেট, ব্যারাকপুরেই প্রার্থী হচ্ছেন অর্জুন। ব্যারাকপুরেই প্রার্থী হচ্ছেন অর্জুন সিং। পার্থর বিরুদ্ধে প্রার্থী অর্জুন। তবে নির্দল হয়ে দাঁড়াবেন নাকি বিজেপির টিকিটে তিনি প্রার্থী হবেন, সেই বিষয়টা এখনো পর্যন্ত খোলসা করলেন না অর্জুন সিং। ব্যারাকপুরেই প্রার্থী হচ্ছেন অর্জুন সিং। পার্থর বিরুদ্ধে প্রার্থী অর্জুন। নির্দল নাকি বিজেপির টিকিটে সেটা এখনো পর্যন্ত খোলসা করলেন না। তবে তিনি যেটা বললেন তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। মানুষের আবেগ মোদিজির সঙ্গেই রয়েছে। বিজেপির টিকিটে তিনি লড়বেন কিনা এখনো পর্যন্ত স্পষ্ট করেননি অর্জুন সিং। তবে তার মধ্যেই ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পেলাম, তিনি বললেন সিএ এর সমর্থনে আজকে কথা বললেন দীর্ঘদিনের লড়াই সার্থক হয়েছে। যে প্রচার করা হচ্ছিল কারোর নাগরিকত্ব চলে যেতে পারে, সেইটা পুরোপুরি ভুল এবং সম্পূর্ণভাবে যে বিষয়টা একেবারে তিনি খোলসা করলেন, মানুষের আবেগ রয়েছে মোদিজির সঙ্গে। স্বাভাবিকভাবেই এরপরেই জল্পনা তৈরি হবে তিনি কখন তিনি বিজেপিতে যোগদান করবেন, সেই বিষয়টা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েই রইল। তবে তার মধ্যেই ইতিমধ্যেই ব্যারাকপুরে তার সঙ্গে পার্থ ভৌমিকের লড়াই হবে কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বললেন সেটাই তো হওয়া উচিত, কেননা এর আগে যেভাবে ব্রিগেডের মঞ্চে যেভাবে শেষ মুহূর্তে তার গলা কাটা হয়েছে, তাতে এইভাবেই লড়াই হওয়া উচিত। অর্থাৎ ব্যারাকপুরে অর্জুন বনাম পার্থ, এই লড়াইয়ে কার্যত শিলমোহর পড়ল। তবে কোন চিহ্নে তিনি লড়াই করবেন, তিনি বিজেপির টিকিট পাবেন কিনা নাকি তাকে নির্দলের টিকিটে লড়তে হবে, সেই বিষয়ে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তবে আমাদের প্রতিনিধি অরুণ রয়েছেন আমাদের সঙ্গে, অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, যে ইঙ্গিত দিলেন আজকে অর্জুন সিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ঠিক কি হতে চলেছে? হ্যাঁ দেখো, অর্জুন সিং পরিষ্কার ভাষায় বললেন যে আমার ছেলে আমাকে প্রথমেই বলেছিল যে এখানে থাকা ঠিক হবে না, আমি ছেলের কথা তখন শুনিনি, কিন্তু আজ বুঝতে পারছি আমার ছেলে ঠিক জায়গায় ছিল। আমি জীবনে এখান থেকে যা ভুল শিক্ষা পেলাম, এই শিক্ষা জীবনে এত বছরের রাজনীতি, আমার এই রাজনৈতিক জীবনে এত বড় একটা ব্লান্ডার ভুল হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু এখানে এসে আমি কিন্তু এটা বুঝতে পারলাম। কিন্তু এর থেকে আমি যে শিক্ষা নিলাম এবং পরবর্তী ক্ষেত্রে ময়দানে দেখা হবে, তিনি কিন্তু একটা কার্যত ইঙ্গিতই দিয়ে দিলেন যে বর্তমানে যে তৃণমূলের প্রার্থী হয়েছেন পার্থ ভৌমিক, তার সঙ্গে ময়দানে দেখা হবে, তিনি কিন্তু সরাসরি চ্যালেঞ্জ করলেন। অরুণ, একটা বিষয় এক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তিনি বললেন মানুষের আবেগ মোদিজির সঙ্গে রয়েছে এবং পার্থ বনাম অর্জুনের লড়াই যে হবে সেইটাকে তিনি কিন্তু সরাসরি স্বীকার করলেন। সেক্ষেত্রে তাহলে ভবিষ্যৎ কি হতে চলেছে? সেক্ষেত্রে কি বিজেপিতে যাওয়ার কোনো সম্ভাবনার কথা এখনো পর্যন্ত? আমাদের সঙ্গে এক মিনিট অরুণ, তোমার কাছে আমি ফিরবো, তবে তার আগে আমাদের সঙ্গে রয়েছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। পার্থবাবু, যে বিষয়টা নিয়ে
এর আগে পার্থবাবু যে জিনিসটা আগেও আমরা দেখেছিলাম, তিনি বারংবার বিভিন্ন জল্পনা তিনি করে যাচ্ছিলেন, সেই জিনিসটা এর মধ্যে যেটা দেখা যাচ্ছে আজকে অর্জুন সিং বলছেন বন্ধুর বিরুদ্ধে লড়াই হবে, এবং আপনার সঙ্গে অর্জুন সিং এর যে লড়াই, সেই লড়াইটা যে হবে সেটাকে স্বীকৃতি দিলেন অর্জুন সিং। কি বলবেন? না, আমার অর্জুন সিং এর সাথে কোনো লড়াই নেই। আমার লড়াই বিজেপির বিরুদ্ধে। পার্থবাবু, যে বিষয়টা এক্ষেত্রে আজকে আমরা দেখতে পেলাম, ভাটপাড়ায় তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন আপনার বিরুদ্ধে তিনি লড়বেন, এবং আপনার বিরুদ্ধে লড়বেন এই বিষয়টা তিনি স্পষ্ট করে দিলেন, যদিও কোন টিকিটে লড়বেন সেটা বলেননি। কি বলবেন? না না, আমার দেখুন, এটা তো অর্জুন বাবুর বক্তব্য, সেটার ক্ল্যারিফিকেশন উনি দিতে পারবেন, আমি কি করে দেব? আমাকে মমতা ব্যানার্জি প্রার্থী করেছে, মানুষের কাছে যেতে বলেছে, আমি মানুষের কাছে যাব। ব্যারাকপুরের মানুষ, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, তারা মমতা ব্যানার্জির উপরে আস্থা রাখেন, ভরসা রাখেন। অতএব স্বাভাবিকভাবেই ব্যারাকপুরের মানুষ শান্তি চান, তারা মমতা ব্যানার্জির সাথেই থাকবে। পার্থবাবু, গত কয়েকদিন ধরে এই চাপানুতরটা চলছিল, কিন্তু আজকে তিনি একদম স্পষ্ট করে বললেন, এবং তার মধ্যে তিনি একটা কথা বলেছেন, আপনাকে জানিয়ে রাখবো যে মোদিজির সঙ্গেই মানুষের আবেগ রয়েছেন। তো সেক্ষেত্রে যদি ফের ব্যারাকপুর থেকে বিজেপির টিকিটে অর্জুন সিং লড়েন, আপনার জন্য কি বিষয়টা কিছুটা কঠিন হতে চলেছে? দেখুন, যে কোনো রাজনৈতিক নির্বাচন সবসময় কঠিন হিসেবে বিবেচনা করেই লড়তে হয়, হ্যালো, কখনো ওভার কনফিডেন্স থাকতে নেই, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে যাওয়া, আমরা বরাবর তাই করেছি। এবং তার মধ্যে উনি আজকে তোপ দেখেছেন, বলছেন তৃণমূল বিশ্বাসঘাতক, যেভাবে ব্রিগেডের মঞ্চে তার গলা কাটা হয়েছে সেই বিষয়টাকে উনি কটাক্ষ করছেন। কি বলবেন? আমি এখন কিছুই বলবো না, আগেও বিজেপিতে যাক, যেটা আপনারা বলছেন, যদি যায়, আমার মনে হয় না ও যাবে, কারণ বারবার দল বদলালে লোকে ভালো চোখে নেয় না। পার্থবাবু, ভুলও করবে বলে আমার মনে হয় না। পার্থবাবু, ব্রিগেডের পরে আপনার সঙ্গে যখন কথা হয়েছিল, আপনি বলেছিলেন অর্জুনের জন্য নিশ্চয়ই কোনো সম্মানজনক জায়গা দল ভেবে রেখেছে, সেই বিষয় নিয়ে নিশ্চয়ই আলাপ আলোচনাও হয়েছিল, কিন্তু সেইখানে কি অর্জুন সিংকে বোঝাতে কিছুটা ব্যর্থ হলো দল? না না না, আপনি যদি কোনো মাইন্ড সেট আপ করে রাখেন, হ্যালো, সেক্ষেত্রে কাউকে বোঝানো যায় না। অর্থাৎ সেক্ষেত্রে অর্জুন সিং এর চলে যাওয়া, যদি উনি চলে যান, সেক্ষেত্রে আপনাদের জন্য এটা কত বড় আমি কোন রকম যদি এতে বিশ্বাস করি না। আমি এখনো বিশ্বাস করি যে অর্জুন অনেক ম্যাচিওর পলিটিশিয়ান, ও নিজেও জানে বারবার দল বদলালে লোকে ভালো চোখে নেয় না, এই ভুলও করবে বলে আমার মনে হয় না। বেশ, ধন্যবাদ পার্থবাবু। এর মধ্যেই আমরা যে বিষয়টা পার্থভৌমিক বললেন, যে যদি বারবার কেউ দল বদলায় সেই বিষয়টাকে মানুষ ভালো চোখে নেবে না, তবে তার মধ্যে জল্পনা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি, কেননা বিজেপির টিকিটে তিনি লড়বেন কিনা সেই বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত কিন্তু তিনি দিলেন না, কিন্তু তিনি তার মধ্যেই বললেন মোদিজির সঙ্গে মানুষের আবেগ রয়েছে। তিনি এটাও বললেন পার্থ ভৌমিকের বিরুদ্ধে অর্জুন সিংকে দেখা যাবে, সেই বিষয়টাও তিনি বললেন। অর্থাৎ সেক্ষেত্রে ব্যারাকপুর থেকে কি তাহলে বিজেপির হয়ে লড়বেন অর্জুন সিং, সেই কথাটার পরে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই গেল। আমরা দেখেছিলাম যেদিন ব্রিগেড থেকে তিনি বেরিয়েছিলেন, সেই সময় তিনি মনক্ষুণ্ণ ছিলেন, সেই সময় তিনি কি বলেছিলেন সেটাও কিন্তু যথেষ্ট ইঙ্গিতপূর্ণ ছিল। কি বলেছিলেন তিনি শোনাবো। না না, কোনো হতাশা নেই, আমার কোনো হতাশা কোনোদিন থাকে না। হ্যালো, এরকম কি আশা করেছিলেন? এরকম সব জবাব দিয়ে দেবো, সব জবাব দিয়ে দেব তিনি বলেছিলেন, কিন্তু সেই জবাব আজকে ভাটপাড়ায় তার এই সাংবাদিক সম্মেলন থেকে কিছুটা হলেও তিনি তার অবস্থান স্পষ্ট করলেন। ব্যারাকপুরে থেকেই প্রার্থী হতে চলেছেন অর্জুন, কার্যত সেই বিষয়টাকেই শিলমোহর দিলেন অর্জুন সিং। পার্থর বিরুদ্ধে প্রার্থী অর্জুন, তবে নির্দল হয়ে তিনি লড়বেন নাকি বিজেপির টিকিটে লড়বেন সেই বিষয়কে কিন্তু তিনি স্পষ্ট করলেন না। দেখুন, আমার
বললাম না আমি আনওয়ান্টেড হয়ে গেছি, কোনো পার্সোনাল লড়াই আজকেও নেই। কিন্তু আমি দুর্ভাগ্যশালী যে আমার 1.5 বছরটাকে 1.5 বছর আমার নষ্ট করে, যেখানে আমি এলাম সেখানে ব্রিগেডের আগে সেদিনই আমাকে বলা হয়েছিল কি আপনি টিকিট পাবেন। তারপরে আমার 5 বার ইন্টারভিউ হলো, ইন্টারভিউতে আমি ফেল হয়ে শুনুন, একটা যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই পেলাম না, আমার অন্য কিছু পাওয়ার আশা কি আছে? নিশ্চিতভাবে যে যেখানে ছিলাম তার উপরে ভরসাটা আর নেই, কেন যে ভরসা নিয়ে আমি এসেছিলাম 1.5 বছর আগে আমাকে আনা হয়েছিল, সেই ভরসা থেকে আমি সরে গেছি। অর্জুন সিং এর আজকের মন্তব্যে কার্যত তিনি স্পষ্ট করলেন, কেননা ব্রিগেড থেকে বেরিয়ে তিনি বলেছিলেন এর উত্তর তিনি দেবেন, এবং সেই উত্তর কি আজকে সাংবাদিক সম্মেলনে সেই জল্পনার কার্যত কিছুটা হলেও অবসান তিনি করলেন। এর মধ্যেই তিনি আজকের সাংবাদিক সম্মেলনে যে বিষয়টা বললেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন তাকে প্রশ্ন করা হয় ব্যারাকপুরে কি তাহলে পার্থ বনাম অর্জুন দেখা যাবে, সেক্ষেত্রে কিন্তু তিনি সরাসরি স্বীকার করলেন সেটাই দেখা যাবে, অর্থাৎ ব্যারাকপুরে প্রার্থী হতে চলেছেন অর্জুন, কার্যত সেই বিষয়টাই স্বীকার করলেন তিনি। কি বলেছেন তিনি শোনাবো। ভৌমিক ভার্সেস অর্জুন সিং দেখা যাবে, উচিত তো সেটাই। কি উচিত? কি এই দেখাটা, কি দেখাটা? এই পার্থ ভৌমিক ভার্সেস কোন দলের? সেটা আমি কি করব, কিন্তু এই লড়াইটা তো ও তো পিছন দিয়ে যেভাবে শেষ মুহূর্তে আমার গলা কাটা হলো, সে তো লড়াই তো জায়গা চলেই গেছে।